স্যার পাল্টা এক ধরনের প্রসঙ্গ চলে এসেছে যে ক্রিকেট অনেকাংশে অনেক সময় কোলাবোরেটিভ এফোর্ট এবং সেই সঙ্গে ভাগ্যেরও জায়গা কেনে, কারণ বিরাট কোহলি যদি তার বোলারদের দ্বারা ব্যাকড আপ না হতেন, হেনরিক ক্লাসেন যদি ম্যাচটা বের করে ফেলতেন, তার এই ইনিংসটা কি প্রশ্নবিদ্ধ হতো কিনা? দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। ঠিক বলা যায় না, কিন্তু কারণ ওর কোনো উপায় ছিল না। 3টা উইকেট পড়ার পরে হি হ্যাড টু, কারণ ইন্ডিয়ান টিমের স্ট্র্যাটেজিটা ছিল যে ও থাকবে এবং অন্যদিক থেকে ওরা চার্জ করবে। অক্ষর প্যাটেল কিন্তু সে কাজটা করছিল মোটামুটি, এবং শেষ দিকে এসে কিন্তু দ্রুত রানই হয়েছে ভারতের, এবং সেখানে কিন্তু বিরাট কোহলির একটা অবদান আছে। শেষের দিকে ওর শেষের রানগুলি, শেষের 20-22-25 রানটা কিন্তু খুব দ্রুত করেছে কিন্তু। সো দ্যাট ওয়াজ দ্য প্ল্যান, কারণ এর আগে যদি বিরাট কোহলি আউট হয়ে যেত, ভারত শুরুতে চেয়েছিল এমন একটা রান করতে, শুধু ওই রান দিয়ে ওরা জিতে যাবে, সে 210-20-25 রান, যেটা সাউথ আফ্রিকা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সেটা যখন করতে ব্যর্থ হলো, ভারত কিন্তু চেয়েছিল এমন একটা রান করতে যেটা তাদের বোলিং দিয়ে জিততে পারবে। ওর চাইতে বেশি রিস্ক নেয়নি তখন কিন্তু। সো হিসাবটা মিলে গেছে, বাট ভাগ্য বলতে হবে যে এমন একটা বলে হেনরি ক্লাসেন আউট হলো, যেটা হার্দিক পান্ডিয়ার সেরা বল না কোনো অবস্থাতেই, হয়তো একটু হলে ওয়াইডও হয়ে যেতে পারতো, ওই বলে 4-6 যা খুশি মারতে পারতো হেনরি ক্লাসেন, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গেল ওই বলে। বাট এটাই ক্রিকেট বোধ হয়, মানে ভারতেরই জেতার কথা ছিল, সেজন্যই ভারত জিতলো, নয়তো এই ম্যাচ হয়তো আরও 8-10 বল বাকি থাকতে সাউথ আফ্রিকা জিতে যেতে পারতো।